50 বছর বয়সের অমল মজুমদার, যার রান সংখ্যা ডোমেস্টিকে 11,167, তবুও ভারতীয় জার্সি পরে এখনও টিমে খেলার সুযোগ পাননি তিনি। মানে কোনোদিন তো তিনি সুযোগ পাননি, এখন তো তার 50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ভারতীয় দলের মহিলা দলের ক্রিকেটিং কোচ হিসাবে সে কিন্তু নিযুক্ত, এবং তিনি প্রথমবার কোচ হিসাবে কিন্তু ভারতীয় মহিলাদেরকে বিশ্বকাপ জিততে সহায়তা করেছেন। হ্যাঁ, তার অবদান অবশ্যই ছিল, না হলে হারমানপ্রীত থেকে শুরু করে জেমিমারা তার পায়ে হাত দিয়ে নমস্কার করতো না এবং তাকে ধন্যবাদ জানাতো না। সেই কোচকে বারবার ধন্যবাদ জানিয়েছে যে তার কোচিং স্টাফে, তার কোচিং নেতৃত্বে সে কিন্তু বড় কাজ করেছে। তাই তার মূল্য, অর্থাৎ ব্যাটিং কোচ বা কোচ যেই হোক না কেন, তার মূল্য কিন্তু তার শিক্ষণে, তার পরিচয় সে ভারতের হয়ে কতগুলো ম্যাচ খেলেছে, সে দেশের হয়ে কতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এটা কিন্তু তার পরিচয় নয়। ঠিক আছে, যাই হোক, অমল মজুমদারের জন্য অনেক অনেক শুভকামনা। এবং অমল মজুমদার একজন প্রবাসী বাঙালি, প্রবাসী বলতে পশ্চিমবঙ্গে বাঙালি নয়, পশ্চিমবঙ্গে থাকেন না, তিনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছেন এবং আমাদের বাঙালি একজন। যাই হোক, আমাদের বাংলার টিমে রিচা ঘোষ আছে, সে আমাদের পশ্চিমবঙ্গকে, আমাদের বাংলাকে গর্বান্বিত করেছে। তার কার্যের দ্বারা আমরা গর্ব অনুভব করি, যেমনটা আমরা সৌরভ গাঙ্গুলির জন্য করেছিলাম, যেমনটা আমরা গোস্বামীর জন্য করেছিলাম, যিনি চাকদা এক্সপ্রেস, ঝুলন গোস্বামী। যাই হোক, এরকম আরও অনেকে আছে যারা হয়তো আমাদের দেশের হয়ে বড় বড় কার্য করে চলেছেন। এবং এই অমল মজুমদার শুধুমাত্র যে এখানেই কোচ হয়েছে এমনটা নয়, এর পূর্বে কিন্তু তিনি বিভিন্ন সাউথ আফ্রিকা দলের হয়ে কোচিং স্টাফে কাজ করেছেন, ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন, এবং আইপিএলের বিভিন্ন দলেও কিন্তু তিনি ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন বা কাজ করেছেন। তা যাই হোক, অমল মজুমদারের জন্য একটা বিগ হাততালি। তার বাবাকে দেখতে পাচ্ছেন মাথায় করে ওয়ার্ল্ড কাপ ট্রফি নিয়ে এগিয়ে যাচ্ছে। যাই হোক, এরকম অনেক অনেক বিষয় হয়তো গর্বের হতে পারে, কেননা একজন প্লেয়ার হিসেবে সে যখন দেশের হয়ে খেলতে পারেনি, কিন্তু কোচ হয়ে সে তার নিজের দেশকে বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছে বা আনতে সাহায্য করেছে, এটাই বা কম কি। যাই হোক, অমল মজুমদারের জন্য একটা বড় হাততালি সকলের কাছ থেকে এইটুকু কামনা করি। যাই ভালো থাকবেন, এবং জীবনে হার মানতে নেই। ভগবান কার জন্য কী প্ল্যান করে রেখেছে সেটা আমরা কেউ জানি না, এক সময় না এক সময় সেটা ধরা দেবে। ভালো থাকবেন, ধন্যবাদ।